জান্নাত দিলাম, বিনিময়ে তোমার জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম। মুমিনের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করে নিয়েছেন। আল্লাহ বলেন, মুমিন গো, তোমার জান আর মাল আমি আল্লাহ নিলাম, কিনে নিলাম, আর বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম। এমন জান্নাত তোমাদেরকে দেওয়া হবে। হাদিসের কিতাবের মধ্যে বলা হয়েছে, নিম্ন স্তরে জাহান্নাম থেকে ঈমানের কারণে মুক্তি পাওয়ার পরে তাকে যে জান্নাত দেওয়া হবে, এই জান্নাত হলো এই পৃথিবীর সমান 10 গুণ পৃথিবী একানো করলে যেতে বড় হবে। নিম্ন স্তরের জান্নাতীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বড় জান্নাত বলে জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা আছে। একটা দানা পালাই কি আর করতে চোখ মারতে এত সময় যায় না। তাই করে আমি 1 বছর আর 2 বছর নয়, 90 বছর পর্যন্ত জান্নাতুল ফেরদাউসের যে মাঠ আছে আমি টানালিয়া উঠলাম, কিন্তু কোনো কিনারা আমি পাইছি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন, তোমার জান আর মাল আমি আল্লাহকে তুমি দিয়ে দাও, বিনিময়ে তুমি জান্নাত নিয়ে নাও। সুবহানাল্লাহ। এই জান্নাতের খানদানি বলে জান্নাতটা কেমন হবে? বলে তাহলে তুমি শোনো, নিম্ন স্তরের যে ঈমানদার গুলাকে শাস্তি দেওয়া হবে, শাস্তি দিতে 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 শুধু কান্না আর কান্না চলে আসবেন। জাহান্নামীরা জাহান্নাম থেকে কাঁদতে কাঁদতে শত শত বছর, লক্ষ লক্ষ বছর চলে যাবে। এক পর্যায়ে মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, মালিক ফেরেশতা, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে জিজ্ঞাসা করো কি মাফ হবে না? এমনি মালিক ফেরেশতা যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাবধান, ওর দিকে তাকাইও না। দুনিয়ার জমিনে এই মুহাম্মদ নগর নুরানি মাদ্রাসায় কোরআনের কথা হয়েছে, কিন্তু সে পছন্দ করে নাই, তার ভালো লাগছে না। ওখানে মসজিদ ছিল, নামাজের সময় হয়েছে, কিন্তু নামাজে যায় নাই, এত গাফলতি করেছে। আমি আল্লাহ বারবার জানিয়ে দিলাম সময়ের কদর করো, সময় কিন্তু বোঝার চেষ্টা করে নাই। এখন জাহান্নামীরা জাহান্নামে চিৎকার করবে, মালিক ফেরেশতা এটা গেটটা লাগাইয়া দাও, তার আওয়াজ যেন জান্নাতীরা শুনতে না পায়, জান্নাতি যেতে কষ্ট না হয়, জাহান্নামের শাস্তি আরো বৃদ্ধি করে দাও। এইভাবে যখন জাহান্নামের শাস্তি দেওয়া হবে, এমন এক পর্যায়ে ওই মুমিনগুলা যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানদার, ঈমানের পরের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে যখন জাহান্নামীদের কথা আল্লাহ শোনার শুরু করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো রহমান, আল্লাহর নাম হলো রহিম। এমন অবস্থায় জাহান্নামীগুলা জাহান্নামের কিনারা গিয়া বলবে, আল্লাহ, ও মালিক ফেরেশতা, আমার আল্লাহকে গিয়া বলো একটু জাহান্নাম থেকে পারে আমাকে উঠানোর জন্য। এমনি ভাবে মালিক ফেরেশতা যখন দরখাস্ত করা শুরু করবেন, এমনি মালিক ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, ও ফেরেশতা যাও, আমার জাহান্নামী বান্দাকে জাহান্নাম থেকে জাহান্নামের পারের মধ্যে উঠাইয়া দাও। সুবহানাল্লাহ। এমন অবস্থায় যখন জাহান্নামীকে জাহান্নামের কিনারে উঠানো হবে, এমনি জাহান্নামী তাকাইয়া দেখবে একটা মাঠের মধ্যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আবার পানির জন্য দেখা যায়। এমনি ভাবে ডাক দিবে, মালিক, ও আমার দয়ার আল্লাহ, পারে উঠাইছেন, ও আমার আল্লাহ, একটিবার আমাকে গাছের নিচে নাও না, আমি একটু পানি পান করব, আর কিছু তোমার কাছে চাইব না। আল্লাহ বলবে, ও বান্দা, আর কিছু আমার কাছে চাইবেনি বলে না, আর কিছু চাইব না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা যাও, আমার এই বান্দাকে গাছের কিনারায় এনে গাছের ছায়ার তলে নেই। এমনি জাহান্নামীরা গাছের ছায়ার তলে যাবে, এখানেও পানি পান করবে, একটু বসবে, বসার পরে আবার জমতে একটু সামনের দিকে তাকাইবে, দেখবে এর চাইতে আরো সুন্দর, হাজার গুণে সুন্দর একটা গাছ দেখা যায়। এবার তার লোক যাবে ওই গাছের প্রতি, এমনি ডাক দিয়া বলবে, আল্লাহ, বলছিলাম আর কিছু চাইবো না, এবার আরেকটা বার সুযোগ দাও, ওই গাছের নিচে আমি যাবো, আর পরে কিছু চাবো না। আল্লাহ বলবে, না বান্দা, তুই যেতই না করো, বারবার তুমি তাকাও, কিন্তু আসলে কথা হলো আল্লাহর নাম হলো রহমান আর রহিম। আল্লাহ তার বান্দার প্রতি দয়ার ভালোবাসা বেশি, এজন্য বারবার আকর্ষণীয় জিনিস বান্দার সামনে তুলে ধরেন। সুবহানাল্লাহ। জাহান্নামী যখন ওই গাছের কিনারা যাবে, এমনি ওই গাছের কিনারা যাওয়ার পরে এমনি তার চোখে আর খানে আওয়াজ চোখে দেখবো জান্নাতি বিল্ডিং বালাখানা দেখা যাবে। সুবহান।